সে এসেছিল শুধু আশীর্বাদ নিতে, কিন্তু ফিরে গেল এক অভিশাপ নিয়ে। সেই সন্তান কার, মানুষের না কিছু আর? নমস্কার, স্বাগতম জানাই আপনাকে। আজকের গল্পের নাম অঘরীর সন্তান। দূর গ্রামের এক প্রাচীন শ্মশানের পাশে একটি পুরনো অঘরী আত্মা ছিল। স্থানীয় মানুষজন বিশ্বাস করত সেখানে থাকা সাধু বাবা ত্রিকালদর্শী, অর্থাৎ 3 কালের ঘটনা তিনি জানেন। তিথি এক শিক্ষিতা শহুরে মেয়ে, তার বাবার সঙ্গে গ্রামে বেড়াতে এসেছিল। সে ছিল আধুনিক, এসব অন্ধবিশ্বাসে বিশ্বাস করত না। একদিন সকালে গ্রামের মন্দিরে গিয়ে সে সেই অঘরী বাবাকে দেখতে পায়। অদ্ভুত চাহনি, গায়ে চিতা ছাই, আর মুখে শুধু একটা কথা, তোকে আশীর্বাদ দিলাম, তুই মা হবি। তিথি অবাক হয়ে হেসে চলে আসে। কিন্তু সেই রাত থেকে তার শরীর খারাপ হতে শুরু করে। কয়েকদিনের মধ্যে সে এক অদ্ভুত স্বপ্ন দেখতে থাকে। এক কৃষ্ণবর্ণ পুরুষ তার পাশে দাঁড়িয়ে হাত তার পেটে রেখে বলছে, বাঁচিয়ে রাখিস ওকে, ওই তো আমার উত্তরসূরি। তিথির মা বাবা তাকে নিয়ে শহরের হাসপাতালে যায়। চিকিৎসক জানায় তিথি গর্ভবতী, প্রায় 1 মাস হয়ে গেছে। কিন্তু তিথি শপথ করে সে কখনো কোনো পুরুষের সংস্পর্শে আসেনি। তখনই এক পুরনো গ্রামবাসী বলে ওঠে, অঘরী বাবা নাকি কোনো তন্ত্রসিদ্ধির খোঁজে নতুন শরীর খুঁজছিল। তিথি আস্তে আস্তে মানসিক ভারসাম্য হারাতে থাকে। তার পেটে যে সন্তান বেড়ে উঠছে তার হার্টবিট ছিল না, কিন্তু সে নড়াচড়া করত। এক রাতে সে হঠাৎ উধাও হয়ে যায়, এবং ঠিক সেই রাতে শ্মশানঘাটে আগুন জ্বলে উঠে, আর আখড়ায় কেউ একজন হেসে বলে ওঠে, সে আসবে 10 বছরে, আবার ফিরে আসবে। আজকে বিদায় নিলাম আমি, দেখা হবে খুব শীঘ্রই নতুন এক গল্প। অপেক্ষায় থাকুন পর্ব বিয়োগ 2 এর জন্য।